এই অঙ্কটাকে প্রথমেই আমি স্ট্যান্ডার্ড ফর্মে দিয়ে অপারেটর দিয়ে লিখে নিচ্ছি। তাহলে এখান থেকে লিখছি দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিরিটেন অ্যাজ এটা হয়ে যাবে দেখ ডি কিউব প্লাস ক্যাপিটাল ডি অফ ওয়াই, এটা সমান হয়ে যাবে কোসেক এক্স, যেখানে ডিটা হবে কি না হোয়ার ক্যাপিটাল ডিটা আইডেন্টিক্যাল ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। আচ্ছা, এবার এখান থেকে তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট y is equal to e to the power mx not equal to 0 be a trial solution. তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি পেয়ে যাব? অক্সিলারি ইকুয়েশন ইজ m কিউব প্লাস m ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসবে m ইন্টু এম স্কোয়ার প্লাস 1 সমান 0। এখান থেকে আবার ইমপ্লাই করবে m সমান 0 আর m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আই। তাহলে দেখ সেক্ষেত্রে সিএফটা পেয়ে যাবো কত না, সিএফ ইজ c1 প্লাস এটা হবে c2 cos x প্লাস c3 sin x। ঠিক আছে, যেখানে তাহলে কি বলবো না হোয়ার c1 c2 c3 আর আচ্ছা, এবার দেখ তোকে কি দেখাতে হবে বল দেখি। এখন সিএফটা পাওয়ার পর এরপর তোকে কি দেখাতে হবে বল? তাহলে এবার বলছি দেখ যে নাও টু ফাইন্ড পিআই we first show that দেখ এখানে কিন্তু প্রথমটা যেটা y1 x টা সেটা 1, তাহলে উই ফার্স্ট শো দ্যাট কি কি দেখাবো না, এখানে আমরা দেখাবো দেখ 1 cos x sin x আর ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি লেট y1 ইজ ইকাল টু 1, y2 ইজ ইকাল টু cos x, y3 ইজ ইকাল টু sin x। তাহলে বল কে বলতে পারবি এখান থেকে w অফ y1 y2 y3 সেমিকোলন দিয়ে x সমান, বল কি ফর্মুলা লিখবো? মেয়েগুলো মেয়েগুলো চুপচাপ আছে, মেয়েগুলো বল কিছু কি ফর্মুলা লিখবো এখানে? জিজ্ঞাসা করলি সবসময় লেফট হয়ে যাবে। আচ্ছা, এটার ফর্মুলা কি হবে? y1 y2 y3, সেকেন্ড রোটা হবে y1 ড্যাশ y2 ড্যাশ y3 ড্যাশ, আর থার্ড রোটা কত হবে y1 ডবল ড্যাশ y2 ডবল ড্যাশ y3 ডবল ড্যাশ। ডিটারমিনেন্টটা ভাঙ, মানগুলো বসা, এখান থেকে ডিটারমিনেন্টটা ভেঙে বল কত আসছে ভ্যালু। এখান থেকে ডিটারমিনেন্টটাকে ভেঙে বল কত ভ্যালু আসছে। ওয়ান আসছে, তাহলে এখান থেকে লিখে দাও 1 নট ইকাল টু 0 হলো। আচ্ছা, আশা করি এখান পর্যন্ত বোঝা গেছে সবারই। তাহলে এখান থেকে এবার বলে দেবো কি না, দেয়ারফর y1 y2 and y3 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে এখান থেকে লিখে নিচ্ছি যে দেয়ারফর y1 কমা y2 and y3 এগুলো কি হয়ে যাবে না আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। y1 y2 y3 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে এখান থেকে এবার যেটা করব যে আমরা ওয়াইপিটা বার করার জন্য পার্টিকুলার সলিউশনটাকে ধরে নিচ্ছি। তাহলে লেট দ্য পার্টিকুলার সলিউশন ইজ আমরা ধরে নেবো তাহলে ওয়াইপি ইজ ইকাল টু
কি ধরবো না C1 C2 গুলো C3 গুলোকে রিপ্লেস করে দেবো, তাহলে V1x ইন্টু হবে দেখ 1 প্লাস V2x ইন্টু ছিল cos x প্লাস V3x ইন্টু sin x। কি রে হবে তো এটা ওয়াইপিটা? আচ্ছা এবার তাহলে কি বার করবো বল সেক্ষেত্রে? তাহলে এখানে পাশে লিখে নিতে পারিস ব্র্যাকেট দিয়ে যে রিপ্লেস কি করলাম না রিপ্লেস C1 C2 C3 বাই V1 V2 V3। ঠিক আছে, রিপ্লেস C1 C2 C3 বাই V1 V2 V3। আচ্ছা যেখানে তাহলে কি বলবো রেসপেক্টিভলি যেখানে V1 V2 V3 গুলো হচ্ছে, আর এখানে পাশে বলে দিচ্ছি হোয়ার V1 V2 V3 আর unknown function of x, unknown function of x। আচ্ছা x এর unknown ফাংশন। এবার তাহলে আমরা এখান থেকে দেখ যেমনভাবে আগের দিনে অঙ্কগুলো করেছিলাম ঠিক সেই রকমভাবেই এখানে দেখ অঙ্কটা করব। তাহলে এখান থেকে বার করছি নাও ডিওয়াইপি, ভালো করে খেয়াল করবি ডিওয়াইপি। শর্টকাট নিয়মও কাজে লাগাতে পারিস। শর্টকাট নিয়ম বলতে আমি কি বলতে চাইছি না এখান থেকে তোরা V1-x V2-x V3-x আর ফাউন্ড বাই সলভিং দিয়ে পরপর তিনটে ইকুয়েশন এখানে লিখে নিতে পারিস। কি বলছি বোঝা যাচ্ছে তো? যেমন তোরা লাস্ট অঙ্কটা মানে জাস্ট এর আগের অঙ্কটা করলাম ওই রকমভাবেও করতে পারিস, 24-এর অঙ্কটা যেভাবে করলাম। তো আমি সেইভাবে না গিয়ে আমি ডিটেলস মেথডটাই এখানে তোদের দেখাচ্ছি, একটু বড় হবে কিন্তু আমি ডিটেলস মেথডটাই আসছি। আচ্ছা তাহলে নাও ডিওয়াইপি ইজ ইকাল টু বল কত হবে না V1-x ইন্টু 1 মানে V1-x প্লাস V1-xটাকে ফিক্সড রেখে এটা ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। আচ্ছা প্লাস এটাই আসছি V2-x ইন্টু cos x। আচ্ছা V2-x ইন্টু cos x হলো, আর কি হবে মাইনাস V2x ইন্টু sin x। ক্যালকুলেশনটা একটু দেখবি ভালো করে, ভুল হতে পারে আমার। আচ্ছা প্লাস V3x এটা ডেরিভেটিভ করছি V3-x ইন্টু sin x, আর কি হবে না প্লাস V3x ইন্টু cos x হলো। আচ্ছা এবার এখান থেকে যেটা করবো দেখ পরের লাইনেতে আমরা এটাকে একটু সাজিয়ে লিখে নেবো। এবং আমরা বলেছিলাম দেখ সাজিয়ে যখন লিখবো তখন ড্যাশওয়ালা টার্মগুলোকে কি করতে বলেছিলাম এক জায়গায় লিখতে বলেছিলাম। তাহলে এখানে লিখছি দেখ V1-x প্লাস V2-x cos x প্লাস V3-x sin x। এই তিনটে টার্মকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর নিয়ে নিবি, আর বাকি যে টার্মগুলো পড়ে থাকছে সেই টার্মগুলোকে লিখবি। মানে তোর কোনগুলো না তার মানে হচ্ছে তোর মাইনাস V2x sin x প্লাস V3x cos x। এবার লিখে নেওয়ার পর সাজিয়ে লিখে নেওয়ার পর তারপর কি বলেছিলাম বা কিভাবে করেছিলাম না এরপর বলেছিলাম যে নাও উই চুজ, হ্যাঁ নাও উই চুজ V1x and V2x in such a way, now we choose V1x and V2x such that কি লিখবো না V1-x into 1 প্লাস V2-x into cos x প্লাস V3-x into sin x এই জিনিসটা সমান 0। কিরে হবে তো? এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। তাহলে দেখ এই জিনিসটাকে যখনই 0 করে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে শো দ্যাট ডিওয়াইপিটা বল, তাহলে সেক্ষেত্রে কি আসবে বল ডিওয়াইপি কি হবে? ডিওয়াইপিটা তাহলে চলে আসছে দেখ cos x, হ্যাঁ V3x আমি প্লাস টার্মটাকে আগে লিখছি V3x cos x মাইনাস V2x sin x। এবার তোকে যেটা করতে হবে এখান থেকে ডি স্কোয়ার ওয়াইপি বার কর, ভালো করে খেয়াল করবি। ডি স্কোয়ার ওয়াইপি বার করলাম, আমি ডিটেলসে অঙ্কটা করছি। ডি স্কোয়ার ওয়াইপিটা তাহলে এখান থেকে কি পাবি বল না ডি স্কোয়ার ওয়াইপি দেখ আসবে V3-x
ইন্টু কস এক্স প্লাস আর কি হবে বল v3x ইন্টু মাইনাস সাইন এক্স নাকি রে হবে তো এখানে সব টার্মগুলো লিখেছি তো আমি দাঁড়া একটু দাঁড়া এখানে সব টার্মগুলো ঠিক আছে তো ক্যালকুলেশনটা আচ্ছা তাহলে দেখ v3-x cos x প্লাস v3x মাইনাস সাইন এক্স হলো আর হবে দেখ বল মাইনাস v2-x সাইন এক্স মাইনাস v2-x সাইন এক্স আর হবে মাইনাস v2x cos x হলো দেখ তো ঠিকঠাক লিখলাম কিনা ক্যালকুলেশনটা আবারও বলছি একটু দেখবি ভুল হতে পারে আমার ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল রাখবি খাতায় যখন লিখবি একদম কানার মতো টুকবি না আর কি একটু বুঝে বুঝে দেখে 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 ক্যালকুলেশনগুলো লিখবি আচ্ছা এবার ভালো করে শোন এই অবস্থাতে যেটা তোকে করতে হবে সেটা হচ্ছে ড্যাশওয়ালা টার্মগুলোকে আবার এক জায়গায় করে নেবো কি বললাম বুঝলি তাহলে ড্যাশওয়ালা টার্ম কি কি আছে দেখ আমার একটু ভালো করে যদি খেয়াল করে দেখিস মাইনাস v2-x সাইন এক্স আর আছে v3-x cos x আর v1-xটা নেই ঠিক আছে v1-xটা যেহেতু এখানে নেই তাহলে আমি মনে কর লিখে নিতে পারি এটাকে v1-x ইন্টু জিরো না লিখলেও কিছু অসুবিধা নেই ক্রস মাল্টিপ্লাই যখন করব তখন লিখে নিলেও হবে এখানে আমার v1-x এর কোনো টার্ম নেই সেই জন্য আমি এইখানে প্লাস জিরো টার্মটাকে অ্যাড করে নিলাম এবং এটাকে v1-x ইন্টু জিরো করে নিলাম আচ্ছা আর ড্যাশ বিহীন টার্মগুলো সেগুলো কোনগুলো আছে না সেগুলো আছে দেখ এখানে মাইনাস v2x ইন্টু কস এক্স আর আছে মাইনাস v3x ইন্টু সাইন এক্স খেয়াল করে দেখ অর্থাৎ এই টার্মটা আর এইখানে এই টার্মটা এবার কি করব এখন এই অবস্থায় আবার এখান থেকে আমি এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর জিনিসটা এই জিনিসটাকে কি করে নেব বল আবার জিরো করে নেব তাহলে এখান থেকে এবার লিখছি দেখ যে এগেন v1x and v2x is chosen such that but we choose v1x v2x in such a way that কি হবে না in such a way that বা such that আমি দেখ লিখতে পারবো v1-x into 0 plus v2-x into minus sin x ঠিক আছে মাইনাস v2-x into sin x ছিল এটাকে আমি এইভাবে লিখলাম v2-x into minus sin x plus v3-x into cos x সমান 0 এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম তাহলে এখান থেকে শো দ্যাট ডি স্কোয়ার ওয়াইপিটা তখন কি হয়ে যাচ্ছে না ডি স্কোয়ার ওয়াইপি পেয়ে যাবো দেখ আমরা ডি স্কোয়ার ওয়াইপিটা তখন আমাদের হয়ে যাবে দেখ মাইনাস v2x cos x মাইনাস v2x cos x আর কি হচ্ছে মাইনাস v3x sin x এবার এখান থেকে ডি কিউব ওয়াইপি বার করে নিবি নাও ডি কিউব ওয়াইপি ইজ ইকাল টু তাহলে ডি কিউব ওয়াইপি দেখ বেরোবে মাইনাস v2-x cos x প্লাস v2x ইন্টু সাইন এক্স মাইনাস v3x ইন্টু কস এক্স আর হবে মাইনাস v3-x ইন্টু সাইন এক্স দেখ তো ঠিকঠাক ডেরিভেটিভটা করা হলো কিনা ঠিক আছে ক্যালকুলেশনটা এখানে ডি কিউ ওয়াইপি আচ্ছা এবার দেখ তাহলে এখান থেকে লিখছি এখান থেকে এবার বলছি যে নাও as yp is a solution of the given DE therefore capital D cube yp গৌরাঙ্গকে বলছি দেখ এটা করতে পারিস নি তুই ডি কিউব ওয়াইপি প্লাস ডিওয়াইপি সমান কত হবে কোসেক এক্স এবার মানটা এখানে সুন্দর করে বসা
বসিয়ে টসিয়ে ক্যালকুলেশনটা বাঁ দিকে বল কত আসবে, দ্যাট ইজ নেক্সট মানটা মানটা বসিয়ে টসিয়ে আমাকে বলবি কত আসছে। আমি আর করছি না, তোরা ক্যালকুলেশনটা কর এখান থেকে। কেটে যাবে দেখ কিছু টার্ম, এখান থেকে কাটাকুটি হয়ে গিয়ে ডান দিকটা তো কোসেক এক্স থাকছে। এবার এই ইকুয়েশনটা কাটাকুটি হয়ে গিয়ে কত আসছে একটু বলবি ক্যালকুলেশনটা। আমি ক্যালকুলেশনটা ডিটেলসে করলাম না, এখানে বার কর। এখান থেকে প্লাস ডিওয়াইপি মানে হচ্ছে আমাদের v3x cos x মাইনাস v2x sin x, এটাই তো ডিওয়াইপি ছিল। তাহলে কাটাকুটি খেলা হবে আমাদের বোধহয়। হ্যাঁ দেখ আগেও বলেছিলাম ড্যাশওয়ালা শুধু টার্মগুলো থাকবে, এখানে যখন মানগুলো বসাবি ড্যাশবিহীন টার্মগুলো সব কেটে যাবে, না কাটলে জানবি নিঘাত কোথাও ভুল হয়েছে ক্যালকুলেশনেতে। তো তাই এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছি দেখ, দ্যাট ইজ খেয়াল করে দেখ v1-x টার্মটা নেই, তাহলে আমরা সেটাকে ওই আগের মতন করে এখানে লিখে নিতে পারি নিশ্চয়ই v1-x ইন্টু 0। ঠিক আছে, v1 এটা লিখে নিচ্ছি, আমরা সমাধানটা করতে হবে, তো সেই সমাধানটা করার সুবিধার জন্য আমরা এখানে v1-x ইন্টু 0টা লিখে নিচ্ছি টার্মটাকে। আচ্ছা v2-x ইন্টু হবে দেখ v2-x ইন্টু মাইনাস অফ cos x আর প্লাস v3-x ইন্টু দেখ মাইনাস অফ সাইন x সমান কোসেক এক্স। কিরে গৌরাঙ্গ বুঝতে পারলি এবার কোত্থেকে আসছে? আচ্ছা এবার আমরা কি করব না, আগের অঙ্কটার মতো 1 আর 2কে সলভ করব ক্রস মাল্টিপ্লিকেশন মেথডেতে। তাহলে দেখ কি আসে সলভিং। এবার 4 অর্ডারের যদি ইকুয়েশন দেয় তার মানে বুঝতেই পারছিস আবার তোকে কি করতে হতো না, এই যে তুই ডি কিউ ওয়াই বি বার করলি এখান থেকে, তোকে আবার ড্যাশ যুক্ত টার্মগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর নিয়ে নিতে হতো। 4 অর্ডারে যদি থাকতো ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে যদি সলভ করতে বলতো, তাহলে ড্যাশ যুক্ত টার্মগুলোকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর নিয়ে নিয়ে তোকে আবার ওই লিখতে হতো উইচ ওয়াজ v1x v2x ইন সাচ ওয়ে দ্যাট ওই ড্যাশ যুক্ত টার্মগুলো সমান 0, সো দ্যাট দিয়ে ড্যাশ যুক্ত টার্মগুলোকে 0 করে ডি কিউ ওয়াই বিটা তোর যে টার্মগুলো পড়ে থাকবে, মানে ওই ড্যাশ যুক্ত টার্মগুলোকে 0 করে দেওয়ার পর যে টার্মগুলো পড়ে থাকবে সেই টার্মগুলোকে লিখে নিতে হবে, দিয়ে ওখান থেকে আবার কি করতে হবে d4yb বার করে নিতে হবে। তো বুঝতে পারছিস এবার আশা করি 4 অর্ডারে যদি তোকে ইকুয়েশন সলভ করতে দেয় কিভাবে কি করতে হবে না হবে। আচ্ছা তাহলে এখান থেকে এবার দেখ সলভিং 1 and 2 বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। আশা করি এরপর অঙ্কগুলো বুঝতে অনেকটা সোজা লাগবে তোদের বা ইজি হবে। আচ্ছা 1 আর 2টা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে যদি সলভ করা হয় তাহলে দেখ 1 আর 2 ইকুয়েশন দুটোকে আগে তলায় তলায় লিখে নে। আমাদের এক নাম্বারটা আছে দেখ v1-x ইন্টু 1 প্লাস v2-x ইন্টু cos x আর প্লাস v3-x ইন্টু sin x প্লাস v3-x ইন্টু sin x সমান 0। ঠিক আছে, তলায় লিখবো v1-x ইন্টু 0, তুই এইখানে v1-x ইন্টু 0 নাও লিখতে পারিস, অসুবিধা কিছু নেই। এখানে যে টার্মটা 0 লিখেছিলাম, ঠিক আছে, এখানে যদি নাও লিখিস ক্রস মাল্টিপ্লাই যখন করবি তখন কিন্তু এখানে তোকে লিখে নিতেই হবে। প্লাস v2-x ইন্টু মাইনাস সাইন এক্স আর হবে প্লাস v3-x ইন্টু তোর ছিল কত cos x সমান 0। আচ্ছা তাহলে এখান থেকে দেখ দেয়ারফর v1-x বাই সমান v2-x বাই সমান v3-x বাই। আচ্ছা এটাকে চেপে দে, তাহলে cos x ইন্টু cos x cos স্কোয়ার x হলো মাইনাস সাইন x ইন্টু সাইন x মানে তোর প্লাস সাইন স্কোয়ার x মানে 1 হয়ে যাচ্ছে দেখ। আচ্ছা এটা যখন চেপে দিচ্ছিস তখন সাইন x ইন্টু 0 মাইনাস আর এটা থাকছে তোর কত cos x ইন্টু 1 মানে মাইনাস cos x। আচ্ছা v3-x যখন করছিস তখন মাইনাস সাইন এক্স আর এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে v1-x বাই 1 সমান v2-x বাই মাইনাস cos x সমান v3-x বাই সাইন x সমান
আচ্ছা এটাকে -1 করে নিলাম, ঠিক আছে, এটা প্লাস করে নিচ্ছি, এটাও প্লাস করে নিচ্ছি। কি করলাম বুঝতে পেরেছিস? মাইনাস দিয়ে গুণ করে নিলাম, এটা সমান এবার আমি কে ধরে নিচ্ছি, কে সেল। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে v1-x টা কত পেয়ে যাচ্ছিস বল? না v1-x টা আসছে তাহলে মাইনাস কে, v2-x টা পাচ্ছিস কে কস এক্স, আর v3-x টা পাচ্ছিস কে সাইন এক্স, বোধহয় এরকম আসছে। আচ্ছা তাহলে এই মানগুলো এবার বসিয়ে দিবি কোথায় বল দেখি? 3 নাম্বারটাতে। তাহলে দেখ 3 নাম্বারে ফ্রম 3 থেকে কে এর মানটা বল তো রে, কারো বেরিয়েছে? কে এর মানটা v1-x ইন্টু 0, তার মানে প্রথমটা 0 হলো v2-x ইন্টু মাইনাস কে কস স্কোয়ার এক্স মাইনাস কে সাইন স্কোয়ার এক্স সমান কোসেক এক্স। তার মানে দেখ কে এর মানটা কত আসছে রে? মাইনাস কোসেক এক্স আসছে। ক্যালকুলেশন ঠিক আছে তো? কে ইজ ইকাল টু মাইনাস কোসেক এক্স। তাহলে দেখ এখান থেকে v1-x এর মানটা পেয়ে যাচ্ছি, দেখ দেয়ারফোর v1-x সমান মাইনাস কে ছিল, তার মানে কত হবে? শুধু কোসেক এক্স। আচ্ছা v2-x টা বল কত লিখবো? v2-x টা ছিল আমাদের কত? কে কস এক্স। তো কে কস এক্স মানে কত হচ্ছে তাহলে? মাইনাস কট এক্স, নাকি রে? ঠিকঠাক লিখছি তো? মাইনাস কট এক্স। আর v3-x টা হচ্ছে তোর -1, v3-x -1। আচ্ছা তাহলে দেখ এখান থেকে পাশে পাশে ইমপ্লাই দিয়ে লিখে নিচ্ছি, v3-x টা হয়ে যাবে আমাদের -x, এখান থেকে দেখ v2-x টা পেয়ে যাবি কত বল? কট এক্স এর ইন্টিগ্রেশন করলে মাইনাস লগ কত সাইন এক্স, আর কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কত হয় রে? লগ কোসেক এক্স মাইনাস কট এক্স। আচ্ছা হয়ে গেল অঙ্ক। তাহলে এখান থেকে তাহলে দেয়ারফোর পার্টিকুলার সলিউশন ইজ yp ইজ ইকাল টু, তাহলে আমরা পেয়ে যাবো, দেখ আমাদের yp-টা ছিল, খেয়াল কর, v1x ইন্টু 1 প্লাস v2x ইন্টু কস এক্স প্লাস v3x ইন্টু সাইন এক্স। তাহলে v1x মানে হচ্ছে আমাদের লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স মাইনাস v2x ইন্টু কস এক্স, তার মানে এটা হবে কস এক্স লগ অফ সাইন এক্স মাইনাস v3x সাইন এক্স, v3x মানে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স সাইন এক্স। আচ্ছা তাহলে এখান থেকে দেখ হেন্স দ্য রিকোয়ার্ড কমপ্লিট সলিউশন ইজ তাহলে y ইজ ইকাল টু হয়ে গেল cf প্লাস yp, তার মানে হয়ে যাচ্ছে তোর cf-টা পেয়েছিলি c1 প্লাস c2 cos x প্লাস c3 sin x, আর কি ছিল প্লাস লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স মাইনাস কস এক্স ইন্টু লগ অফ সাইন এক্স, আর ছিল মাইনাস এক্স সাইন এক্স। দেখ এইখানে তাহলে আমাদের 2019-এ যেটা পড়েছিল সালের অঙ্কটা, থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে ভেরিয়েশন অফ প্যারামিটার মেথড ইউজ করে সলভ করতে বলেছিল, সেটা দেখ এখানে কমপ্লিট হলো। দেখ বুঝতে পারলি কিনা দেখ সবাই এবার।